আপনাকে সবার আগে জানতে হবে জাত জাত সম্পর্কে। জাত যদি ভালো না হয় তাহলে কিন্তু একটা কৃষকের একবারে আর কিছু থাকে না। এটা হলো সবচেয়ে বড় কথা। পাতা মোটা এবং কি কড়া সবুজ। তো একদম কালো মিচমিচে যে চারাগুলো আছে ওটা অবশ্যই ভালো না। এগুলো আপনি সারযুক্ত চারা যদি কারোর কাছ থেকে নিয়ে থাকেন, তো কোনো জায়গায় আর কি দুইটা চারা পাঠায় না, এটাই যাতে একটা কৃষক সর্বসন্তান না হয়। আর জমিতে দুইটা চারা লাগাইলে হয় কি, খালি পুরুষের সংখ্যা, কাজে একটা কৃষকের আর। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো চলুন শুরু করা যাক। আর আজকে কথা বলবো পেঁপে চারা বিষয় নিয়ে। যে পেঁপের চারাটা মোটা, সুন্দর, খাটো এবং কি ওইটাই কিন্তু আপনি পারফেক্ট ভালো জমিতে লাগাইলে চারা মরবে না। তো যাই হোক, শাহী জাতের চারা আপনার চিকন হইলেও সমস্যা নাই। জানেন যে এটা একটা ক্রস, দেশির একটা ক্রস। এটা জান অনেক শক্ত, না রোগ বালাই আছে, না আপনার কোন রকম প্রবলেম আছে, মাথা কুপড়ানোর ভয় আছে, ওরকম কোনটাই পাবেন না। কেননা চককে চক এই শাহী জাতের পেঁপেটা চাষ করে আছে সবাই, কারণ ফলন বিদায় ভালো, সর্বোচ্চ হাই ফলন, কাজে এটা সবাই চাষ করে। এটা কাঁচা পাকা দুইবার বিক্রি করা যায়। এই এখানে আছে আপনার বেশিরভাগই আপনার এখানে দেখতেছেন আমার যিনি চাচারা আছে 200 পিস আছে মাত্র আপনার এই গোলজাতের শাহী। আর রাজাশাহী যেটা লম্বাটে, ওই রাজাশাহী আছে টোটাল আমার কাছে আপনার 1200-র মতো। তো এই লটে তো দেখতেই পাচ্ছেন এই চারাটা আপনার প্রচুর পরিমাণে চাহিদা, কারণ কি এই রাজাশাহী আপনার সর্বোচ্চ সেল হয়, কাজেই এটা চাহিদা বেশি। পাকাও মিষ্টি আর কাঁচা সবজির জন্য খুব বেটার। শুধুমাত্র চারা কিনে জমিতে লাগাইলে হবে না, আর চারা বীজ দিয়ে বাড়িতে তৈরি করে লাগাইলে হবে না। আপনাকে সবার আগে জানতে হবে জাত জাত সম্পর্কে। জাত যদি ভালো না হয় তাহলে কিন্তু একটা কৃষকের একবারে আর কিছু থাকে না। এটা হলো সবচেয়ে বড় কথা। আর সেখানে আপনার সমাধানের কিছু থাকে না। কেননা জাত যদি আপনি ভালো হয় তাহলে পরে আপনার সর্বোচ্চটা, যদি ফলন নাও বানাইতে পারেন তবু কিন্তু আপনি একটা শান্তি পাবেন, একটা ইমেজ আসবে শরীরে। আর যদি কিনা আপনার এই কাজই না হয়, আপনি সর্বোচ্চ যদি বানাইতে না পারেন, তখন কিন্তু নিজের কাছে আপনার শান্তি পাবেন না। সেই প্রসেসটা যতই করেন শান্তি পাবেন না। যে চারাগুলো আপনারা দেখতেছেন, তো এখানে যে চারাগুলো আপনারা দেখতেছেন টোটালে এই চারাগুলো হয়েছে আপনার বাত্তি চারা এবং কি টনটনে, এক একটা গোড়া মোটা এবং পাতাও মোটা। তো যত ডানা আপনার পাতা মোটা ততটাই কিন্তু গোড়া মোটা। তো এখানে যে জিনিসটা দেখাইতেছি আমি, আপনারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন। দেখেন গোড়া কি মোটা করে। তো এখানে আপনার চারা আছে 2টা করে, 3টা করে। তো সব মিলে আমি আপনাদের এখান থেকে যে জিনিসটা আর কি দিমু, সেটা হলো যত জায়গায় দেই, তো 3টার নিচে আমি কোন জায়গায় চারা পাঠাই না। আপনারা জানেন যে এই পর্যন্ত কেউ বলতে পারে যে আমি 2টা চারা দিছি। যদিও 2টা দেই, তবে দুইটা মিলে 4টে দিছি, আবার 2টা দিয়ে 1টা দিয়ে 3টা দিছি, এভাবে। তো এক জায়গায় যেহেতু এটা শাহী জাত, অবশ্যই আপনাকে লাগাতে হবে নিয়ম করে এক জায়গায় সর্বনিম্ন 3টার নিচে লাগাইলে অবশ্যই সে কৃষক ধরা খাবে, মানে 2টা লাগাইলে। তো অবশ্যই আপনি এক জায়গায় 2টা চারা লাগাবেন না কোনো জায়গায়। অনেকে 2টা করে চারা সেল করে। তো আমি জানি না যে এই শাহী জাতের চারা 2টা করে সেল করে কিভাবে কি করে। তো এখানে জানেন যে আপনার শাহী জাতের অরিজিনাল যে চারাগুলো, সেটা এক জায়গায় আপনার 3টা লাগাইতেই হবে, এটাই নিয়ম। তো যাই হোক আর কি, এখানে আপনার চারাটা দেখতেছেন সুস্থ সবল। এই দেখেন এই যে পাতা মোটা এবং কি কড়া সবুজ। তো একদম কালো মিচমিচে যে চারাগুলো আছে ওটা অবশ্যই ভালো না। ওইগুলো আপনি সারযুক্ত চারা যদি কারোর কাছ থেকে নিয়ে থাকেন তো ঠকবেন, তো লস খাবেন। তো এরকমটা করবেন না অবশ্যই, কেননা ওটা সারযুক্ত চারা, ওটা জমিতে লাগানোর পরই কিন্তু আপনার এটা বড় রকমের একটা সমস্যা হবে। এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাইতে অনেকটা সময়ের দরকার, কাজেই আপনি বড় ধরনের একটা লস খাবেন। সেজন্যই বলতেছি, যদিও মনে করেন যে এই কেউ এছাড়া লাগায় তো অবশ্যই লাভবান হবে। এখানে এক জায়গায় আছে কয়টা করে, যাই হোক সব মিলে এভাবে আর কি দেওয়া হয়। এখন জানেন যে শেষ সময়ে অনেকে আপনার মূলত লাগাই
জমিতে আপনার হয়েছে, অনেক চারা মারা গেছে বা হাইব্রিড করছে, তারা কিন্তু বলে যে কি করবো, অনেকে পরামর্শ নিতে চায়, ফোন দেয়। তো বলি ভাই এই রোগবালাই যে জাতটা, অবশ্যই সেই জাতটা চাষ করবেন, কেননা ওই জাতটা লাগাইলে আপনার কোনো রকম ক্ষতি হবে না। এই জন্যই কোনো ভাই যদি ক্ষেত করে যদি লস খায়, আমরা এটা কখনোই আশা করি না, ওটা কাম্য করি না। অবশ্যই সে লাভবান হবে, এটা এই নিয়তি। তো কখনো এই ছোট চারা লাগানোর পরে জমিতে সার দিবেন না, সার দিবেন অন্তত 20 দিন পরে। তো অল্প কিছু সার, যেটা জাস্ট জমিতে অ্যাডজাস্ট হওয়ার জন্য। এগুলো আপনার এমনি মনে করেন জান ছোট, কাজেই সার দেওয়া যাবে না। সার দিতে হলে অন্তত 20 দিন আগে। আর আপনি অবশ্যই চারাগুলো লাগাবেন জৈব সার দিয়ে। জৈব সার দিয়ে লাগাইলে সেটা একদম বেটার কাজ করে। জমিতে রোপণ করছে, 2 বছর চাষ করছে বা 1 বছর চাষ করছে, তারা কিন্তু আপনার হঠাৎ করে এই শাহী পরীক্ষামূলকের জন্য নেওয়ার পর কিন্তু আপনার রেজাল্ট আসছে কি, বলছে ভাই এটা আপনার সর্বোচ্চ একটা জাত। তো আশা করি মানে ফলনটা যখন বানাইতে পারছে, বলছে আগে যেরকম সার দিতাম অনেক বেশি, এত বেশি সার দিতে হয় না, কাজে এটা আপনার সর্বোচ্চটা এই ফলন আসে, আর সর্বোচ্চটা গ্রোথ, গাছ এমনি কালো মনে হইতেছে। কাজে ভাই আপনার এই জাতটা সবচেয়ে বেটার। তো তারা নিজেরাই বলে। তো আমার অন্যান্য ভিডিওতে দেখবেন যে শাহী জাতের পেঁপেটা কতটা লাইট কালার, চকচকে জগজগে। তো এই জন্যই। আর চারাগুলো আপনি অবশ্যই এক একটা মোটা। তো এক জায়গায় যদিও 2টা চারা আছে বা 3টা চারা আছে, বা ওইটার আমি জেনে আছে দুইটা, ওনে আমি আর একটা দিয়ে বা 2টা দিয়ে 4টা বানাই দেই, বা 2টা আছে ওনে একটা দিয়ে 3টা বানাই দেই। তো প্যাকেজ এক জায়গায় 3টা চারা লাগাইতে হবে ওইভাবে নিয়মে। তো কোনো জায়গায় আর কি 2টা চারা পাঠায় না, এটাই যাতে একটা কৃষক সর্বসন্তান না হয়। আর জমিতে 2টা চারা লাগাইলে হয় কি, খালি পুরুষের সংখ্যা, কাজে একটা কৃষকের আর কিছু করার থাকে না। আর জানেন যে চারাগুলো আপনার মোটা মোটা, পাতাও মোটা, এগুলো লাগাইলে অবশ্যই বেড করে লাগাবেন। বেড করে লাগাইলে যত বৃষ্টি নামুক আপনার কোনো রকম ক্ষতি হবে না। আর যদি সমান ভূমিতে লাগান, বৃষ্টির পানি জমবে, চারা মারা যাবে। অবশ্যই আপনার বেড করে লাগাবেন বা মাদা করে লাগাবেন, এভারেস্টের মতো মাটিটা উঁচু করে লাগাবেন। কেননা অনেকে তো নিয়ে শুধু লাগাই দিবে, তো বুঝবেন। আর আমরা চাই না যে এভাবে ভুল করুক। অবশ্যই ফোন দিবেন, ফোন দিয়ে পরামর্শের জন্য, কারণ প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া থাকে ডিসক্রিপশনে। আশা করি আপনারা বুঝতে পারছেন।